স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। এসএসসির 26,000 চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টে গতকালের শুনানিতে কোনো মীমাংসা হয়নি। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 10ই ফেব্রুয়ারি। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে প্রায় 2 ঘণ্টা ধরে শুনানি চলে। প্রধান বিচারপতি নতুন করে পরীক্ষা নেওয়া সম্ভব কিনা সে কথা জানতে চান। মূল মামলাকারীদের হয়ে সওয়াল করে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, অনেকে আবেদন না করেও চাকরি পেয়েছেন। সেক্ষেত্রে যারা চাকরির আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে। ওএমআর শিটের নম্বর নিয়ম মেনে প্রকাশ করা হয়েছিল কিনা প্রধান বিচারপতি তাও জানতে চান। জবাবে বিকাশ রঞ্জন জানান, মামলা দায়েরের পর আদালতের নির্দেশে ওএমআর শিট প্রকাশ করা হয়, কিন্তু ফল ঘোষণা অনেক আগেই করা হয়েছিল। তিনি গোটা প্যানেল বাতিলের পক্ষে সওয়াল করেন। সবাই জবাবের পর ডিভিশন বেঞ্চ অভিমত প্রকাশ করে, নতুনভাবে নিয়োগ করতে গেলে অনেক জটিলতা তৈরি হতে পারে। এসটিই এর প্রতিনিধি শম্ভু মান্না পরে সাংবাদিকদের বলেন, বলা হচ্ছে কিন্তু টোটাল প্যানেল ক্যান্সেল বা নতুন করে পরীক্ষা নেওয়া হোক, এই বিষয়টিকে কেন্দ্র করে যে সমস্যাটা তৈরি হয়, প্রায় 19,000 আনটেম্পটেড যেটা বলা হয়েছে, যে সিবিআই দোষ করলো, এসএসসি দোষ করলো বা অন্য যারা চুরি দুর্নীতি করলো নেতারা আমলারা, তাদের শাস্তি না হয়ে যারা সাধারণভাবে মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে চাকরি করলো, চাকরিতে সুযোগ পেলো, তাদের আজকে চাকরি কেড়ে নেওয়ার যে কথা বলা হচ্ছে সেটা আমরা মান্য দিতে পারি না।